আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোর আর কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সুইট ফ্রুট চাট। এই রেসিপিটা যদি আপনারা একবার করে খান তবে বারবার করে খেতে ইচ্ছে করবে, কারণ এই রেসিপিটা যদি আপনারা একবার আপনার বাসায় পরিবেশন করেন তাহলে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। আমার এই ভিডিওটা যদি পুরোটাই দেখে আপনারা আরও সুন্দর করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অনেক সময় আমাদের বাসায় অনেক ফ্রুটস জমা হয়ে যায়, সেগুলো নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তার চেয়ে যদি আমরা নিত্য নতুন কিছু রেসিপি তৈরি করি তাহলে পরিবারের সবাই পছন্দ করবে। এই রেসিপিটা আপনারা ডেজার্ট হিসাবে বাসায় কোনো মেহমান আসলে বা যদি ছোট করে বাসায় বার্থডে পার্টি করেন, ছোট করে একটা পার্টি করেন, তাহলে অনেক ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে। তবে চলুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি জিনিস লাগে এবং কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। আমি এখানে 1 কাপ ফ্রুট কেটে নিয়েছি মিহি করে। আপনি আপনার পছন্দ মতন ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ফ্রুট নিতে পারেন বা বাইরে থেকে কিনে ফ্রুট ককটেলটাও ইউজ করতে পারেন। আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি। এই হুইপিং ক্রিমের রেসিপিটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, একটু দেখে নেবেন। আমি এখানে ভ্যানিলা পাউন্ড কেকটা ছোট করে স্কোয়ার করে কেটে নিয়েছি। এই পাউন্ড কেকের রেসিপিটাও আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। নিয়েছি কনডেন্স মিল্ক, আপনারা এখানে গুঁড়ো চিনিটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে ভ্যানিলা আইসক্রিম। আর নিয়েছি পানি ঝরানো টক দই। আমার সকল ইনগ্রিডিয়েন্টসের পরিমাপ আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি একটি শুকনো পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে এখন আমি অল্প অল্প করে টক দইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন অল্প অল্প করে কনডেন্স মিল্কও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি হুইপিং ক্রিমটা। আর দিয়ে দিচ্ছি আমি আইসক্রিমটাও। এখন আমি সব উপকরণগুলি একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার আছে, আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা মিক্স করছি। আপনারা হ্যান্ড বিটার দিয়েও এটাকে মিক্স করতে পারবেন। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে মাত্র 1 মিনিট বিট করে নেব। এতে আমার অনেক মসৃণ এবং ঘন একটি ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সাইডে যেগুলা লেগে থাকবে সেগুলা মাঝে এনে আবার 1 মিনিট আমি এই বিটার দিয়ে এইটাকে মিশ্রণ করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন প্রতিটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে একটা মিশে ঘন ব্যাটারের মতন তৈরি হয়ে যায়। দেখুন একদম আমার ঘন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে আর বিট করব না, আমার মিশ্রণটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণের ভিতরে অল্প অল্প করে আমার সেই ফ্রুটগুলি দিয়ে দিব। ফ্রুটগুলি ভালোভাবে দিয়ে সুন্দরভাবে আমি এই মিশ্রণের সাথে ফ্রুটগুলি মিশিয়ে নেব। ভালোভাবে ফ্রুটগুলি এই মিশ্রণের সাথে মিশাতে হবে। তারপর আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিব আমার সেই টুকরো করা কেকগুলি সবগুলি ভালোভাবে দিয়ে আবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু হালকা করেই করতে হবে, যেহেতু কেক আছে সেজন্য আমরা হালকা হাতে এই মিশ্রণটাকেই তৈরি করে ফেলবো। দেখুন হালকাভাবে নেড়ে আমি এই মিশ্রণটাকে পুরোপুরি তৈরি করে ফেলেছি। দেখতে কত সুন্দর লাগছে। আমি এখন এই মিশ্রণটাকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে ফেলছি। দেখুন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করেছি এবং এটা খেতে অনেক মজা। আর আমি উপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। আমার বাসায় টুটি ফ্রুটি ছিল, আমি দিয়েছি। আপনারা কিশমিশটাও দিতে পারেন বা কিছু নাটও কুচি করে এখানে দিতে পারেন। দেখুন খেতে কত না মজা হবে, কত না ইয়ামি হবে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা বাসায় করে খাবেন এবং আমার এই রেসিপিটা
যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসতে পারি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।